আগে সংস্কার, তারপরে নির্বাচন। আর নির্বাচনটা তো বড় সংস্কার, কারণ 4টা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে একদম যাতাবস্থা করে দিচ্ছে। সেইখানে কি দাবিটা কি? 17 বছরে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, যার যার ভোট শেষে দিবে, যাকে খুশি তাকে দিবে এবং নিরাপদে দিবে। এই নির্বাচন ব্যবস্থার এইটাই তো বড় সংস্কার। গণতন্ত্র মানে নির্বাচন মানে তো গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না। গণতন্ত্র যেমন উন্নয়নের বিপক্ষে ছিল না, আজকে গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না, বরং একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হইলে অন্যান্য সংস্কারগুলি করতে আমাদের একটি ভিত্তি স্থাপন হবে। আই থিঙ্ক যে ফেয়ার ইলেকশন দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং রিস্টেট অফ ডেমোক্রেসি is the basic foundation for the all reform, all সংস্কার। Otherwise how? যাই লেখা থাকে তবে আপনি পরিবর্তন করবেন কেমনে? ওই যে একটু টোকা দিয়েছিলেন না ধর্ম পুস্তকের মধ্যে, ওই যে হেফাজতের বা সব নামলো না কেন? ওইটা পরিবর্তন করা যায় না। পৃথিবীতে কোনো ধর্ম গ্রন্থ পরিবর্তন করার অধিকার মানুষকে দেওয়া হয় নাই। এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত। আর সকল রাষ্ট্রের সকল সংবিধান যুগের দাবিতে প্রয়োজনে সংবিধান সংস্কার হয়, নতুন আইন হয়। যে আইন জনগণের অধিকার সংরক্ষণে ব্যর্থ হয় সেই আইন বাতিল হয়। সেই কারণেই তো 5 বছর অন্তর অন্তর পার্লামেন্ট হয়। এটা আমাদের লেখা আছে। তারা যে আইন করে গেছেন সেই আইন কোনোদিন পরিবর্তন করা যাবে না। তাহলে এই আইন আপনি কি এসআরও জারি করে পরিবর্তন করবেন? তাহলে এই আইন পরিবর্তন করলে আপনাকে পার্লামেন্ট থেকেই করতে হবে। আপনার যা কিছুই রিফর্ম করেন, যা কিছুই সংস্কার করেন না কেন, সংবিধানের সাথে জড়িত নাকি? সংবিধানের সাথে জড়িত, সম্পর্কিত, সংশ্লিষ্ট, সেটাকে পরিবর্তন করতে একমাত্র জায়গা হলো পার্লামেন্ট, ঠিক কিনা? তো সে যদি পার্লামেন্ট না থাকে আপনি কি সংস্কার করবেন? কি শোনান আমাদেরকে? আপনার বাড়িতে চুলা নাই, কিছু নাই, আপনার বাজার লয়ে এলেন, রান্না হয়ে যাবো। আগে চুলাটা তো বাড়িতে থাকতে হবে, তারপরে না আপনি বাজার হাট করলে রান্না বান্না করতে পারবেন। তো সুতরাং আজকে গণতন্ত্র ভার্সেস সংস্কার এই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য কিছু জ্ঞান পাপী বুদ্ধিমান লোক নানা ধরনের কথা বলে। আর আমাদের দেশের জ্ঞানী গুণী লোকরা, পলিটিশিয়ানদের কিন্তু শ্রদ্ধার চোখে দেখে না, কারণ তারা সব জানতা, সব জানে। আমরা সব গরু ছাগল, মূর্খ, ওরা লেখাপড়া জানি না, সব লেখাপড়া